ডিয়ার ভিউয়ার্স, আজ আমি শেয়ার করতে চলেছি ঠিক ২ বছর আগের করা এই বুফে লাঞ্চের বিহাইন্ড দ্য স্টোরি। সময়টা ২০২৪-এর শুরুর দিকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার মোহাম্মদ আলী তখনও পুচকু ছিল। তার আগে বলে রাখি, বাফেট লাঞ্চ আমার এবং আমার হাজব্যান্ড আব্দুল কাদেরের লাইফে ফার্স্ট টাইম। এর আগে আমরা কেউই বুফে লাঞ্চ বা ডিনার করিনি। আমি পার্সোনালি খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু খেতে ভালোবাসি আর আমার হাজব্যান্ড তো একটু চাপা স্বভাবের, তাই ওর ব্যাপারটা ঠিক জানি না। ওর ভিতরের এক্সাইটমেন্ট কেমন বা কতটা ছিল ওটা এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, আমি আমার দিকেরটাই বলছি। তো আসল ঘটনা যেটা হয়েছে, সে বছর আমরা মাতুয়াইল খুরিয়াপাড়া ছিলাম। ২০২৪-এর শুরুর দিকের কথা বলছি। আমার হাজব্যান্ড মোহাম্মদ আব্দুল কাদের, ওর একটা মোবাইল ফোনের খুবই প্রয়োজন ছিল আর ও চাচ্ছিল ভালো কোথাও থেকে ওর ফোনটা কিনবে। আর এই ফোন কেনার অনেক আগে থেকেই আমি ওকে ফুড অ্যাপির একটি ভিডিও দেখিয়ে বলেছিলাম, ধানমন্ডি বা বসুন্ধরার দিকে গেলে অবশ্যই আমাকে বুফে লাঞ্চ করাবা। আর ও যেহেতু আমাকে খুবই ভালোবাসে, তাই আমার কোনো চাওয়াই ও অপূর্ণ রাখে না। সাধ্যের মধ্যে সবটুকু করে ও আমার জন্য। আলহামদুলিল্লাহ, সবাই মাশাল্লাহ লিখে যেও প্লিজ। তো ব্যাপার যেটা হয়েছে, ও ফোন কিনবে করে আমরা বসুন্ধরা ফিউচার পার্কে গিয়েছিলাম। সকাল ৯টার দিকে বেরিয়েছিলাম। সেদিন সম্ভবত শনিবার ছিল। ১১টা সাড়ে ১১টার নাগাদ পৌঁছেছিলাম। ফোন দেখতে দেখতে কিনতে প্রায় ২টো থেকে ২:৩০ বেজে গিয়েছিল। পেটে প্রচুর খিদা, তাই মলেই টুকটাক নাস্তা করা হয়েছিল। তাতে কি আর চলে বলো? যতই হোক, আমরা বাঙালি, দুপুর মানেই আমাদের ভরপেট খেতে হবে, সে যাই খাই না কেন। তো মল থেকে বের হলাম, হয়ে দেখি আমার প্রাণপ্রিয় স্বামী মহোদয় সিএনজি ঠিক করতে লেগেছে। ও মা গো মা, আমার রিয়েকশনটা ঠিক এমনই ছিল। আগের দিন রাতে এত কষ্ট করে ফোন ঘাটাঘাটি করে বুফে লাঞ্চ বা ডিনার কি করলে পয়সা ওসুল হয়, সে সমস্ত কিছু রিসার্চ করে মনে মনে প্ল্যান করে রেখেছি, আর সে কিনা কাজ শেষ তো সিএনজি নিয়ে চললো বাড়ি। এত সহজ। সো যাই হোক, আমি আমার মনের ভাবটা প্রকাশ না করেই তাকে আমি আমার দিকে ডেকে নিলাম এবং খুবই আস্তে করে বললাম, জান, তোমার মনে নাই? বলে কি? তুমি যে বলেছিলে বসুন্ধরা বা ধানমন্ডির দিকে গেলে অবশ্যই বুফে খাওয়াবা। সে গো বেচারার মতন বলছে, হ্যাঁ খাবা, এই নাকি সব খেলে পেটে জায়গা আছে। আমি বললাম কিচ্ছু হবে না, যেতে যেতে হজম হয়ে যাবে। এই অনেক কথা বলে শেষমেশ কনভিন্স হলো। এরপরে শুরু হলো বুফে রেস্টুরেন্ট খোঁজা। শেষমেশ ধানমন্ডি গিয়ে এই রেস্টুরেন্টের খুঁজে পেলাম আমরা। তাও কি এত সহজ ছিল? রিকশাওয়ালা মামা ভুল করে অন্য গলিতে নিয়ে চলে গেছে। তো অনেক ঘোর পাক খেয়ে আমরা রেস্টুরেন্টে পৌঁছাই। তখন যেতে যেতে দুপুর গড়িয়ে বিকেল তখন 4টা বাজে। রেস্টুরেন্টের লাঞ্চ টাইম বিকেল 5টা পর্যন্ত। কি করব ভেবে পাচ্ছিলাম না। রেস্টুরেন্টের ম্যানেজার হয়তো বুঝতে পেরেছিলেন আমরা অনেক দূর থেকে এসেছি হয়তো, তাই আমাদেরকে একটা অফার করলেন। যেহেতু বুফে খাওয়ার টাইম 3 ঘন্টা আর তাদের হাতে সময় ছিল 1 ঘন্টা, সো আমাদের 1 ঘন্টার মধ্যে যা খাওয়ার খেতে হবে। সো অনেক ভাবনা চিন্তা করে আমরা বললাম, এত দূর আসছি যখন খেয়েই যাই, 1 ঘন্টা সময় তো আর কম না। আমরা আর দেরি না করে বসে পড়লাম খেতে। ও বলাই হয়নি, এখানে পার পার্সন 1000 টাকা করে, 100+ আইটেম। যা ড্রিমস ছিল বিশ্বাস করো সব খেয়েছি আলহামদুলিল্লাহ। বেশ রিল্যাক্সেই খাচ্ছিলাম। তখন ওয়েটার এসে বলল, আমাদের লাঞ্চ ক্লোজ করার টাইম হয়ে গেছে। কেমন লাগে বলো তো? কেবলে খেতে বসলাম আর এখন এসে বলছে নাকি দোকান ক্লোজ করার সময় হয়ে গেছে। এই তো অস্থির হয়ে উঠলাম, বিশেষ করে আমি, কারণ আমার তো এখনো অনেক কিছু খাওয়া বাকি। ভেবেছি বোধহয় বেরিয়ে যেতে বলবে। না, শেষমেশ তারা বেরিয়ে যেতে বলেনি, বলল আর কি খেতে পারবেন সেগুলো নিয়ে আসেন।
বাকিগুলো আমরা তুলে ফেলব, কারণ একটু পরেই আবার ডিনারের প্রস্তুতি নেওয়া হবে, তাই আর কি বলছিলাম। সো আমাদের তো এবার ধুম পড়ে গেল। আল্লাহ, আমাকে 1000 টাকা উসুল করতে হবে। আব্দুল কাদেরের মনে ঠিক কি চলছে আমি তখনও বলতে পারবো না, কারণ আমি তাকে যা যা এনে দিচ্ছি সে তাই তাই ট্রাই করছে। আর আমার স্বামী খুবই লক্ষ্মী, মাশাআল্লাহ। সে খাবার নিয়ে এত হুজ্জুকি করে না। সে ভালো খাবারটা খাবে, প্রয়োজনে অল্প খাবে, তাও ভালো। আর আমার মাথায় তখনও চলছে কিভাবে আমি 1000 টাকা উসুল করব, অন্তত আমার দিকেরটার, আমার ভাগেরটার। তখনই মাথায় একটা প্ল্যান এলো, যেহেতু আমার ছেলে এবং আমরা দুজনেই পেস্ট্রি কেক খেতে খুবই ভালোবাসি, আর 1 পাউন্ডের একটা কেক কিনতে গেলে এমনিতেই 700 টাকা লেগেই যায়। কেননা আমরা একটা কেক খেয়ে নিলেই তো অনেকটা এগিয়ে যায়। যদিও খেতে পারিনি গাইস। আর এছাড়া বাঙালি, চাইনিজ, ইটালিয়ান, কোরিয়ান, জাপানিজ, কন্টিনেন্টাল কোনো খাবারই বাদ রাখিনি। ও, ইন্ডিয়ান ডোসা আর আফগানিস্তানি কাবাব তা তো রয়েইছে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক খেয়েছি। আর যে যাই বলুক না কেন, এই যে পয়সা উসুল বা ট্রিক্স, টেকনিক, এ সমস্ত আসলে কোনো কিছুই কাজে লাগে না যদি তুমি খেতে না জানো। তোমার রুচি যদি না থাকে, তুমি কোনো ট্রিক্স বা টেকনিক দিয়ে খাবার খেতে পারবা না অন্তত। আর রইল বাকি পয়সা উসুল, সে তো জীবনেও পারবা না, কারণ ওরা ব্যবসা করতে বসছে ভাই। তুমি যাবা, 1000 টাকা দিয়ে একটা টিকিট কাটবা, খেতে বসে যাবা, আর আনলিমিটেড খাবার খাবা, ওদের কোনো লাভ হবে না, প্রফিট থাকবে না। এমনি এমনি নাকি? আমার সন্দেহ হচ্ছে আমি যে খাবার খেয়েছি, আমি আমার স্বামী মিলে আমরা 1000-1200 টাকার খাবার খেয়েছি কিনা বলে সন্দেহ, বা একটু কম বেশি হতে পারে, বাট 2000 টাকার খাবার তো মোটেই খাইনি। আর এই যে দেখতে পাচ্ছ কাবাবগুলো এত ড্রাই ছিল। আমি এখানে ওদের বদনাম করছি না, অবশ্যই ভালো ছিল খাবার, কিন্তু এমনভাবে ভালো ছিল যে তুমি খুব বেশি একটা খেতে পারবা না। তুমি কাবাবটা খেলে, তুমি পানি খেতে খেতে, জুস খেতে খেতে তোমার পেটের বাকিটা ভরে যাবে, তুমি পুরোটা খেতে পারবা না। আর এই যে ড্রেজারটা দেখছো, এটা এত টেস্টি ছিল। আম দিয়ে সম্ভবত কিছু একটি বানিয়েছে, বা ফুড কালার হয়তো বা দিলে দিয়েছে, না দিলে নাই, বাট অসম্ভব মজা ছিল। আর পেস্ট্রি কেক তো খেয়েইছি। আর এটা ছিল একটা সোডা ড্রিঙ্কস, কি জানি মিশানো টিশানো থাকে, বেশ ভালোই ছিল। এই ছিল আমার বাফেট লাঞ্চের বিহাইন্ড দ্য স্টোরি, যেটা কিনা গত 2 বছর থেকে আমার গ্যালারিতে লুকায়িত অবস্থায় ছিল। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।